আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হোয়ের ডেটাকম যে ক্যাটাগরি সার্টিফিকেশন আছে সেখান থেকে আমরা প্রফেশনাল, দ্যাট মিনস ACIP ডেটাকম এর এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে কোর পার্ট আর একটা হচ্ছে আমাদের সাবসেকশন পার্ট বলতে পারি বা কনসেন্ট্রেশন পার্ট বলতে পারি, যেটাই হোক আর কি। তো আমাদের ACIP ডেটাকম কোর টেকনোলজি, এই কোর টেকনোলজির যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো আমরা পড়তেছিলাম। তো আমাদের ইতিপূর্বে দুইটা ক্লাস আমরা করছি। একটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক ডিভাইসেস, মানে হোয়াই এর রেসপেক্টেড ডিভাইস গুলোর একটা ইন্ট্রোডাকশন আমরা দেখছি, যে কি টাইপের ডিভাইস তারা ম্যানুফ্যাকচার করে আর কি। হ্যাঁ, রাউটার এবং সুইচ স্পেশালি। তো এখানে তারপরের দিন আমরা আইপি রাউটিং বেসিক এই চ্যাপ্টারটা শিখছি। আজকে আমরা শিখবো হচ্ছে ওএসপি বেসিক্স। হুম, ওএসপি বেসিক্স এটা নিয়ে আলোচনা করব। ওএসপি সম্পর্কে মোটামুটি আমাদের বেসিক ধারণা অবশ্যই আছে। আমি ধরে নিচ্ছি যে যেহেতু এখানে প্রফেশনাল একটা কোর্স, সিসিএনএ ইকুইভ্যালেন্ট নলেজ হোপফুলি যারা এখানে জয়েন করছেন সবারই আছে। হ্যাঁ, তো বেসিকের কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে অ্যাসোসিয়েট লেভেলের জিনিসগুলোকে টাচ করবে। হ্যাঁ, তো ওইটা আসলে যেভাবে এটা ডিজাইন করা হয়েছে ওইভাবেই আমরা আসলে সামনে আগাবো, যাতে একটু রিহার্সাল হয়ে যায় আপনাদের। ওকে, বা স্যার রিভিউ হয়ে এলএসএ যায় টা আর কি। নিয়ে একটু হ্যাঁ, ডিটেলসে বলুন। হ্যাঁ, এলএসএ টা না একটু ডিটেলসে বলেন স্যার। এলএসএ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এলএসএ পার্টে যখন যাব তখন আমি ডিটেলস দেখাই দিব আর কি। ওকে, ঠিক আছে। এরা তো এখানে কিছু অবজেক্টিভ আছে যে এই চ্যাপ্টারে আমরা এই জিনিসগুলো শিখবো। আমি যেমন হচ্ছে কি বলা হচ্ছে যে রাউটার ফরওয়ার্ড ডাটা প্যাকেট বেসড অন রাউটিং টেবিল, এটা আমরা জানি। রাউটিং এন্ট্রিজ ক্যান বি ম্যানুয়ালি কনফিগার অর জেনারেটেড ইউজিং ডাইনামিক রাউটিং প্রোটোকল। এখন আমার রাউট টেবিলে কোন রাউট গুলো আসবে সেটা ডিফারেন্ট রাউটিং ইনফরমেশন সোর্স থেকে আসতে পারে। যদি আমি রাউটারে আইপি কনফিগার করি, তার মানে ডিরেক্টলি কানেক্টেড রাউট আমার রাউট টেবিলে চলে আসবে। তারপরে স্ট্যাটিক রাউট আমি করতে পারি, কনফিগার করতে পারি, তাও এটা রাউট টেবিলে আসবে। আবার যদি ডিফারেন্ট রাউটিং প্রোটোকল, আমরা যেটা ডায়নামিক রাউটিং প্রোটোকল, আমরা যখন কনফিগার করব ডায়নামিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে আমরা রাউট এন্ট্রি রাউট টেবিলে পাবো, সেটা এখানে বলতেছে। তো আজকে যেটা আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে ওএসপিএফ, এটা হচ্ছে একটা ডায়নামিক রাউটিং প্রোটোকল। Compared with dynamic routes, static route use less bandwidth and do not utilize CPU resource for route calculation and update analysis. তো এখানে যেটা বলছে, যদি আমি ডাইনামিক রাউট এবং স্ট্যাটিক রাউটের সাথে কম্পেয়ার করি, স্ট্যাটিক রাউটে এখানে কোনো কমিউনিকেশনের কোনো ব্যাপার নাই আর কি। মানে রাউটার টু রাউটার ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করলে রাউটার টু রাউটার একটা কমিউনিকেট করে। হ্যাঁ, রাউটিং কিছু প্যাকেট আদান প্রদান করতে হয় আর কি, নেইবার এস্টাবলিশ এবং পরবর্তী ডেটাবেজ আপডেটের জন্য আর কি। তো যেখানে স্ট্যাটিক রাউটিং কনফিগার করা হয় সেখানে এই ধরনের কোনো কাজ করা লাগে না আর কি। হ্যাঁ, এটাই ও এখানে বলছে, ডাইনামিক রাউট আমি যখন ব্যবহার করব তখন হচ্ছে আমাদের কিছু লোকাল রিসোর্স ইউজ হবে, কিছু ব্যান্ডেজ ইউজ হবে। হ্যাঁ, স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই। স্ট্যাটিক রাউটস অ্যালোন ক্যান ইমপ্লিমেন্ট ইন্টার ওয়ার্কিং ফর সিম্পল নেটওয়ার্ক, মানে খুব ছোট নেটওয়ার্ক, একটা দুইটা রাউটার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে পারি। যেমন আপনার এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে যদি চিন্তা করি, ব্রাঞ্চ অফিসে একটাই রাউটার, তো আর আপ স্ট্রিম হচ্ছে মনে করেন সিঙ্গেল আপ স্ট্রিম। তো সেই ক্ষেত্রে এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকলের তো আসলে খুব একটা কাজ নাই আর কি। হ্যাঁ, এগুলোকে যে আমরা স্ট্যাটিক রাউটিং খুব সিম্পল নেটওয়ার্কের জন্য যেটা এটা আমরা করে থাকি আর কি। ইফ এ নেটওয়ার্ক ফল্ট occurs on the topology changes, static routes cannot be automatically updated. তো এখানে যেখানে মাল্টিপল লিংক, দ্যাট মিনস লিংক রিডান্ডেন্সি থাকে রাউটিং প্রোটোকলের, যেটা আমরা কনফিগার করি। তো একটা টপোলজিতে যদি আমার মাল্টিপল লিংক থাকে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, সেটা আপনার রাউটার হতে আপনার আপ স্ট্রিম সেটা হতে পারে, আবার আপনার রাউটার হতে আপনার ডিস্ট্রিবিউশন রাউটার বা এগ্রিগেশন রাউটার বা পপ রাউটার, যেটাই হোক না কেন আর কি। যদি এখানে রিডান্ডেন্সির মানে ফিজিক্যালি রিডান্ডেন্ট কানেক্টিভিটি থাকে, তো স্ট্যাটিক রাউটে এই রিডান্ডেন্ট কানেক্টিভিটিটাকে কি করতে, মানে প্রাইমারি ডাউন হলে সেকেন্ডারিতে অটোমেটিক্যালি শিফট করতে পারে না, এটা হচ্ছে লিমিটেশন। Compared with the static route, dynamic routing protocols have a higher scalability and better adaptability. ডাইনামিক রাউটিং প্রোটোকল এখানে স্ট্যাটিক রাউটের সাথে যদি আমি তুলনা করি, তো এটা হায়ার স্কেলেবিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটি বা স্কেলেবিলিটি সবই এখানে আপনি ডাইনামিক রাউটিং প্রোটোকলে পাবেন আর কি। অটোমেটিক্যালি সে প্রাইমারি ডাউন হবে, অটোমেটিক্যালি সে নেক্সট যে পাথ আছে সেই পাথে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করে দিবে আর কি।
তো এখানে যেটা বলা হচ্ছে যে ওপেন শর্টেজ পাথ ফার্স্ট ওএসপিএফ, এটাকে কি, এটা হচ্ছে একটা আইজিপি। আইজিপি আবার মানে কি? আইজিপি মিনস হচ্ছে যে আপনি মনে করেন একটা অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেটর, এই অর্গানাইজেশনের যে রাউটার গুলো আছে, এই রাউটার গুলোর ইন্টার নেটওয়ার্কিং এর জন্য যে প্রোটোকল আপনি কনফিগার করবেন সেটা হচ্ছে আইজিপি। আবার যখন মনে করেন আপনার সাথে একটা আপ স্ট্রিম কানেক্ট লাইক আইএসপি, হ্যাঁ, আপনার সাথে মনে করেন একটা কাস্টমার কানেক্ট, সেটা ডিফারেন্ট আর একটা ডোমেন, হ্যাঁ, ডিফারেন্ট আর একটা ডোমেন, এদের সাথে আপনি কি করবেন? আইজিপি কনফিগার করবেন না। এটাও বলতে চাচ্ছে is widely used because it features high scalability and fast convergence। হ্যাঁ, তো এই ভয়েস প্যাকটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়, এটার কনফিগারেশন সিম্পলিসিটি বলতে পারেন, তারপর স্কেলেবিলিটি, ফাস্ট কনভার্জেন্স সবই বেটার আর কি, কম্পেয়ার টু রিপ স্ট্যাটিক। হ্যাঁ, তো এইখানে আমরা ওয়েস পেপের কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব, যে ওয়েস পেপের বেসিক কনসেপ্ট, তারপরে ওয়েস পেপের আমরা যখন নেইবার ইস্টাবলিশ করতে যাব, তাহলে নেইবার ইস্টাবলিশমেন্টের কি বেসিক যে রিকোয়ারমেন্ট গুলো, সেই রিকোয়ারমেন্ট গুলো কি, কেন মানে ওয়েস পেপ নেইবার ইস্টাবলিশ হচ্ছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে বেসিক ওয়েস পেপ কনফিগারেশন, যে একেবারে বেসিক এই কনফিগারেশন আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ঠিক এসিআই তে আমি অলরেডি শিখাইছি, কিন্তু এটা আমাকে রিভিউ করতে হবে আর কি, আমাদের কোর্স কারিকুলামের প্যাটার্নটা এরকম। ওকে, অবজেক্টিভস, যে প্রথমে যেটা দেওয়া হয়েছে যে আপনার ওয়েসপেপ এর যে টার্মিনোলজি গুলো আছে, যেমন ডিআর, পিটিআর, ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, তারপরে হচ্ছে ওয়েসপেপ প্যাকেট কিভাবে কমিউনিকেট করে, হ্যাঁ, তারপর সিম্পল বা বেসিক ওয়েসপেপ কনফিগারেশন এবং ভেরিফিকেশন। এটা হচ্ছে আমাদের আজকের কাজ আর কি, আজকে আমরা কি করতে যাচ্ছি। ইন্ট্রোডাকশন টু ডাইনামিক রাউটিং প্রোটোকলস। তো ডাইনামিক রাউটিং প্রোটোকলের একটা মোটামুটি বেসিক ধারণা আমরা অলরেডি পেয়ে গেছি। তো এখানে যে ডাইনামিক রাউটিং প্রোটোকল গুলো দেখানো হচ্ছে, মানে কোনোটা আছে যে আমরা পরিচিত না, যে ডাইনামিক রাউটিং প্রোটোকল গুলো এখানে দেখানো হয়েছে, কোনোটা আছে যে আমরা অপরিচিত, এটা আমরা একেবারে অপরিচিত, এটা নাম শুনি নাই? কেউ কে আছেন যে এটার নাম শুনি নাই? নাই, ওকে। তাহলে এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল এখানে দুই ভাগে এখানে ভাগ করতেছে, যে একটা হচ্ছে আইজিপি আর একটা হচ্ছে ইজিপি। আইজিপির ভিতরে এখানে তিনটা রাউটিং প্রোটোকল আসতেছে, রিপ, ওএসপিএফ এবং আইএসএস। আর ইজিপির ভিতরে যেটা পড়তেছে অনলি ওয়ান, বিজিপি। আর ওয়ার্কিং মেকানিজম যদি আমরা বলি আইজিপির ক্ষেত্রে এবং অ্যালগোরিদম, রিপ হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, আর ওএসপিএফ এবং আইএসএস হচ্ছে, এটা হচ্ছে লিংক স্টেট রাউটিং প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর এটা কি ম্যাট্রিক ব্যবহার করে? হপ কাউন্ট, যে কতগুলো হপ পরে আমার ডেস্টিনেশন, যে পাতে হপ কম ওইটা বেস্ট পাথ। আর ওএসপিএফ আইএসএস এর মেকানিজম কি? কোন পাথ দিয়ে ব্যান্ডউইথ বেশি, যে পাথ দিয়ে ব্যান্ডউইথ বেশি, ইন্টারফেসের ব্যান্ডউইথ বেশি, ওই পাথটা হচ্ছে প্রাইমারি পাথ, আদার্স পাথ সেকেন্ডারি পাথ। এই জন্য এটাকে বলে হচ্ছে লিংক স্টেট রাউটিং প্রোটোকল, বেসড অন লিংক। আর আরেকটা হচ্ছে বেসড অন রাউটার আর কি, এই জন্য নামটা ডিফারেন্ট হয়েছে, ডিস্টেন্স ভেক্টর আর একটা হচ্ছে লিংক স্টেট। আর বিজেপির এখানে আসলে সিঙ্গেল অ্যাট্রিবিউট না, বিজেপিতে এখানে আসলে বেসিক্যালি মাল্টিপল অ্যাট্রিবিউট থাকে, যে এর বেস্ট পাথ সিলেকশনের জন্য। তো এটা নর্মালি যেটা বলা হয় পাথ ভেক্টর অ্যালগোরিদম ব্যবহার করে বিজেপি, লো কি বলে, লোয়েস্ট পাথ লেন্থ হচ্ছে উইন করবে আর ডিফল্ট। বাকি আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউট গুলো দিয়ে আমরা বিজেপির রাউট প্রেফারেন্স বাড়াইতে পারি আর কি। এটা মূলত হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম বেসিক্যালি ইউজ করে বিজিপি। এবং বিজিপি কম্পারেটিভলি স্লো প্রোটোকল, আপনি যদি ওয়েসপেপ এবং আইএসএস এর সাথে তুলনা করেন আর কি, হ্যাঁ, কম্পারেটিভলি স্লো। ডিস্টেন্স তার মানে বড় ভেক্টর রাউটিং বড় প্রোটোকল, কোম্পানিগুলাই বড় কোম্পানিগুলো তাহলে ওএস ওএস আর আইএস এই দুইটাই ইউজ করে মেইনলি। হ্যাঁ, আইজিপি হিসেবে ওয়েসপেপ অথবা আইএসআইএস। জি। ওকে, তো ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, প্রথমে এখানে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের কিছু জিনিস এখানে আলোচনা করছে। তো এখানে কি বলা হচ্ছে যে এই রাউটার রানিং এ ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল পিরিয়ডিক্যালি ফ্লাডস ইটস রাউটিং টেবিল। এটা হচ্ছে মানে লিমিটেশন আর কি, হ্যাঁ। রিপ রাউটিং প্রোটোকলের লিমিটেশন আমরা জানি, যে সে কি করে,
বারবার একই মেসেজ তার নেইবারকে সেন্ড করে আর কি, যেটা আসলে প্রয়োজন নাই। যদি কোনো কিছু নতুন আসে আপনার নেটওয়ার্কে, মনে করেন একটা কাস্টমার আপ হয়েছে, দ্যাট ইজ নিউ, হ্যাঁ, তখন আপনি ওই কাস্টমারের রেসপেক্টে যে নেটওয়ার্ক ইনফরমেশন দিলেন, বা একটা নতুন পপ আপ হয়েছে, তো পপের রেসপেক্টে যে আইপি ইনফরমেশন গুলো দিচ্ছেন ওইগুলো আমার আউট টেবিলে আসবে, দ্যাট ইজ পারফেক্ট। কিন্তু দেখা যাচ্ছে অলরেডি কানেক্টেড, এই ইনফরমেশন তো পুনরায় আমার নেইবারকে পাঠানোর দরকার নাই। এই কাজটা হচ্ছে এই ডিসটেন্স ফ্যাক্টর রাউটিং প্রোটোকল গুলো করে থাকে। হ্যাঁ, এবং আরেকটা লিমিটেশন হচ্ছে হপ কাউন্ট। হুম, এই জন্য আমাদের নেটওয়ার্ক গুলোতে আমরা ডিসটেন্স ফ্যাক্টর প্রোটোকল লাইক রিপ এটা ব্যবহার করি না আর কি, এই লিমিটেশন গুলোর কারণে। আর লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের এই লিমিটেশনটা নাই, যে দিক দিয়ে হচ্ছে ব্যান্ডউইথ চেয়ে বেশি পাবে ওইটা হচ্ছে প্রাইমারি পাথ অটোমেটিক্যালি ওটা সিলেক্ট করে নিবে আর কি। এই ব্যান্ডউইথের উপরে বেস করে সে কি করবে, একটা ম্যাট্রিক ক্যালকুলেট করে নিবে, বেশি ব্যান্ডউইথ ম্যাট্রিক কম, বা কস্ট কম, যেদিক দিয়ে কস্ট কম ওই ওই পাথটাই হচ্ছে প্রাইমারি পাথ। এটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বা ফিচার। ওকে, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, এলএসডিবি মেইনটেনেন্স, লিঙ্ক স্টেট ডাটাবেস মেইনটেনেন্স যেটাকে বলে আর কি। লিঙ্ক স্টেট ডাটাবেসটা কি, যে এখানে দেখেন ইচ রাউটার জেনারেটস এলএসএ লিঙ্ক স্টেট আপডেট। তো বেসিক্যালি এখানে লিঙ্ক স্টেট আপডেট মিন্স হচ্ছে এই রাউটারে যখন আমি ওয়েব কনফিগার করব, যে ইন্টারফেসে কনফিগার করব ওই ইন্টারফেসে যে সাবনেটটা থাকবে, ওই সাবনেটটা কি করবে, এলএসডিবি ডাটাবেজে আসবে। এখন নেইবার যদি আমার এস্টাবলিশ হয়, সে কি করবে, এই ডাটাবেসটা তার নেইবারকে সেন্ড করবে। সবই কিন্তু এখানে বাই ডিরেকশনাল। এখন ব্যাক এন্ডে, ওয়েবপেপের ব্যাক এন্ডে এই ডাটাবেস সিনক্রোনাইজেশনের জন্য কি থাকে, মাল্টিকাস্ট আইপি, মাল্টিকাস্ট আইপি। তো এই মাল্টিকাস্টের ধর্ম কি, মাল্টিকাস্টের ধর্মটা হচ্ছে যে একজন যদি, এটা মনে করেন একটা গ্রুপ আর কি, হ্যাঁ, একটা গ্রুপে যদি একজন আপডেট হয় তাহলে ওই গ্রুপের ভিতরে সবাই আপডেট হয়ে যাবে, এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক। তো ওইটাই এখানে দেখানো হয়েছে, যে সব হচ্ছে বাই ডিরেকশনাল, একটা আপডেট সবাই পাবে। মানে একটা রাউটারে ঢুকলেই আমি ফুল আইজিপির একটা ভিউ পেয়ে যাব, এবং প্রতিটা রাউটারের এলএসডিবি দেখবো মোটামুটি আইডেন্টিক্যাল। তো এই হচ্ছে আমাদের এলএসডিবির ইটা বা এলএস এর ইয়াটা আর কি। এটা হচ্ছে ভয়েস পেপার টার্মিনোলজি বা নেমিং কনভেনশন আর কি। লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, এসপিএফ ক্যালকুলেশন। এসপিএফ ক্যালকুলেশন হচ্ছে কি, শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগোরিদম। এটা হচ্ছে একটা অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমের মাধ্যমে সে ইন্টারফেসের ব্যান্ডউইথটাকে মেজার করে, এবং এই ইন্টারফেসের ব্যান্ডউইথ মেজার করে এটার রেসপেক্টে কি থাকে, একটা কস্ট অথবা ম্যাট্রিক ক্যালকুলেট করে, এবং যে দিক দিয়ে ব্যান্ডউইথ বেশি থাকে ওই পাথটা সে প্রাইমারি পাথ হিসেবে ডিফাইন করে। এটাই হচ্ছে এসপিএফ ক্যালকুলেশনের মূল কাজ আর কি। আচ্ছা, SPAP is a core algorithm of OSPAP. It is used to select optimal routes on a complex network. লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, রাউটিং টেবিল জেনারেশন। এখন মনে করেন আপনার নেইবার এস্টাবলিশ হলো, তারপরে কি করবে সে, আহ, আপনার নেইবার কি বা পিআর হচ্ছে আপনার রাউট, তার নেইবার রাউটারকে দিবে। হ্যাঁ, এই যেমন এখানে রাউটিং টেবিল কি, সবাই রাউটিং টেবিল শেয়ার করছে সবার সাথে। তো রাউটিং টেবিল যখন সবাই শেয়ার করছে তখন কি হবে, ফাইনালি রাউট টেবিলটা সিনক্রোনাইজ হবে আর কি। হুম, সিনক্রোনাইজ হবে, সিনক্রোনাইজ হয়ে সবার কাছে সব রাউট আছে কিনা, সিনক্রোনাইজ হওয়ার আগে সবার কাছে সব রাউট আছে কিনা এটা চেক করে নিবে, যে দেখছে যে হ্যাঁ ইটস ওকে, দেন সিনক্রোনাইজেশন ডান। এবং সিনক্রোনাইজেশন পরেও সে কিন্তু একটা সার্টেন টাইম পরে কি করবে, রিফ্রেশ করবে, রাউট টেবিলটা রিফ্রেশ করবে। যেমন সামারি অফ লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, যেমন এখানে বলা হচ্ছে, দেখেন খেয়াল করেন যে তিনটা রাউটার এখানে কি করা হয়েছে, নেইবার রিলেশনশিপ বিল্ড আপ করা হয়েছে, ফার্স্ট ওয়ান। তারপরে কি, এক্সচেঞ্জ লিঙ্ক স্টেট ইনফরমেশন, লিঙ্ক স্টেট ইনফরমেশন সবাই সবাইকে শেয়ার করছে। তারপরে কি, ক্যালকুলেট পাথ, ওই ম্যাট্রিক অনুযায়ী পাথ ক্যালকুলেট করে নিছে। দেন রাউটিং এন্ট্রিতে, রাউটিং এন্ট্রি দ্যাট মিনস হচ্ছে রাউট টেবিলটা পপুলেট করছে। এই হচ্ছে আমাদের চারটা স্টেপ আর কি, নিবাসী বিল্ড আপ, তারপরে এক্সচেঞ্জ, দেন পাথ ক্যালকুলেট, দেন ফাইনালি কোনটা প্রাইমারি পাথ হবে কোনটা সেকেন্ডারি পাথ হবে এই জিনিসগুলো রাউট টেবিলে কমপ্লিট করছে আর কি। তো
তো এখানে ওই জিনিসটা আবার 4 স্টেপস, যেটা এখানে বলছে যে 4টা স্টেপ, ওই স্টেপটা আবার এখানে বলা আছে। এস্টাবলিশ নেইবার রিলেশনশিপ বিটুইন নেইবার রাউটার্স, স্টেপ 1। তারপরে কি করবে? এক্সচেঞ্জ লিংক স্টেট ইনফরমেশন। বেসিক্যালি লিংক স্টেট ইনফরমেশনটা কি? আপনার রাউট গুলো আর কি, হ্যাঁ, সেন্ড করবে। তারপরে কি? অপটিমাল মাপ, অপটিমাল পাথ, যে কোন পাথটা হচ্ছে বেস্ট পাথ হবে। তারপরে রাউট টেবিলে এন্ট্রি কমপ্লিট করবে আর কি। তো এরপরে আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকলের যে বেসিক যে কনসেপ্ট, ওই কনসেপ্ট গুলো আমরা আলোচনা করলাম। এরপর আমরা দেখবো যে ওএসপিএফ এর একটা শর্ট ভিউ আর কি, বা ওভারভিউ যেটা বলেন আর কি। ওএসপিএফ তাহলে কিভাবে কাজ করে, ওভারভিউ অফ ওএসপিএফ। তো এখানে ওএসপিএফ হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ওপেন স্ট্যান্ডার্ড। ওপেন স্ট্যান্ডার্ড মিন্স কি? যে এখানে যে কোনো ভেন্ডরের ডিভাইসই ওএসপিএফ আমরা কনফিগার করতে পারি আর কি, হ্যাঁ, এবং সেটা ওএসপিএফ বুঝে এবং করতে পারে আর কি। তো এখানে আমাদের যেহেতু ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল, এটা মূলত কে ডিফাইন করছে? আইটিএ, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। এটা হচ্ছে একটা আইজিপি এবং লিংক স্টেট রাউটিং প্রোটোকল। IPv4 এর জন্য এখানে ওএসপিএফ ভার্সন 2 ব্যবহার করা হয়, আর IPv6 এর জন্য ওএসপিএফ ভার্সন 3 ব্যবহার করা হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে ওএসপিএফ হ্যাজ দ্য ফলোইং অ্যাডভান্টেজ। কি কি সুবিধা আছে যদি আমি ওএসপিএফ ব্যবহার করি? তো ইউজ দ্য অ্যাকুমুলেটেড লিঙ্ক কস্ট অ্যাজ দ্য রেফারেন্স ভ্যালু ফর রাউট সিলেকশন বেসড অন দ্য এসপিএফ অ্যালগোরিদম। তার মানে আপনার লিঙ্কের যে কস্ট, ওইটা অটোমেটিক্যালি সে সিলেক্ট করে দেয়। ব্যাকএন্ড অ্যালগোরিদমে বলা আছে যে ইন্টারফেসের ব্যান্ডউইথ যদি এত হয় তাহলে কস্ট হবে এত, এভাবে করে দেওয়া থাকে আর কি। এবং ওই কস্টটাকে নিয়ে সে আবার বেস্ট পাথ থেকে, এসপিএম অ্যালগোরিদমের মধ্যে বেস্ট পাথ কোনটা হবে ওটাকে রিক্যালকুলেট করে নেয়। ট্রান্সমিট অ্যান্ড রিসিভ সাম প্রোটোকল প্যাকেটস ইন মাল্টিকাস্ট মোড। হ্যাঁ, কারণ এটার ব্যাক এন্ডে মাল্টিকাস্ট আইপি থাকে আর কি। সাপোর্টস এরিয়া পার্টিশন। আপনি চাইলে সেগমেন্ট করতে পারেন, যে প্রথমে ব্যাকবোন এরিয়া ডিফাইন করলেন, তারপরে ডিফারেন্ট রাউটার গুলো দিয়ে আর একটা এরিয়া ডিফাইন করলেন। তো ডিফারেন্ট এরিয়া ডিফাইন করলে যেটা হয় যে আপনার রাউট সামারাইজেশন থেকে শুরু করে আপনার ডেটাবেস, মানে ওএসপিএফ এর যে এলএসডিপি আর কি, ডেটাবেসটাকে রিডিউস করা যায়, মানে সাইজ রিডিউস করা যায়, ছোট ছোট করা যায় আর কি। তাতে করে নেটওয়ার্কটা আরো স্মুথ হয়। ওকে। সাপোর্ট লোড ব্যালেন্সিং এমন এবং ইকুয়াল কস্ট রাউট যদি হয় তাহলে সেটা লোড ব্যালেন্স অটোমেটিক্যালি করতে পারে আর কি। সাপোর্টস প্যাকেট অথেন্টিকেশন। এখন একটা নেইবার আপনার নেইবার হবে কিনা, মানে আপনি নেইবার হিসেবে কনফিগার করছেন, তো এটা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের কাস্টমারের সাথে অনেক সময় ওএসপি কনফিগার করার প্রয়োজন পড়ে আর কি, কোনো কোনো ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করি? একটা অথেন্টিকেশনের ব্যবস্থা করি। আর যদি ইন্টারনাল হয় সেক্ষেত্রে নর্মালি আমরা আইজিপি তে অথেন্টিকেশন ব্যবহার করি না। তারপরেও যদি আমরা অথেন্টিকেশন ব্যবহার করতে চাই, তা করতে পারি আর কি। যদি অথেন্টিকেটেড হয় তাহলে শুধু নেইবার এস্টাবলিশ হবে, আদারওয়াইজ হবে না। এটা হচ্ছে মোটামুটি ওএসপিএফ এর ওভারভিউ আর কি। ওএসপিএফ অ্যাপ্লিকেশন সিনারিও। এখন ওএসপিএফ আমরা ডেপ্লয় করব কোথায়, কোন টপোলজিতে ওএসপিএফ ফিট করে, হ্যাঁ, বা কি ধরনের সিনারিও আমরা ওএসপিএফ এর জন্য বেটার, লাইক দিস আর কি, হ্যাঁ। তো এখানে যেটা দেখানো হয়েছে, সিম্পল একটা নেটওয়ার্ক, যে ইন্টারনেট, এখানে সামনে দুটা ফায়ারওয়াল দেওয়া হয়েছে, আর তার পিছনে দেওয়া হয়েছে রাউটার। এটা যেটাকে আমরা কোর লেয়ার বলতেছি, যে অ্যাগ্রিগেশন লেয়ারের সাথে হচ্ছে আমাদের কি আছে, অ্যাক্সেস লেয়ার কানেক্টেড, অ্যাক্সেস লেয়ার কানেক্টেড। এই অংশটুকু হচ্ছে আমাদের কি, রাউটার। হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে আমাদের রাউটার। আর এইখান থেকে আমাদের নিচের দিকে কি আছে? নিচের দিকে হচ্ছে অ্যাক্সেস লেয়ারে ডিফারেন্ট সাবনেট আর কি, হ্যাঁ, ডিফারেন্ট সাবনেট। তো এখানে কি বলছে যে ওয়েসপিএফ ইজ ইউজুয়ালি ডেপ্লয়েড অন লার্জ স্কেল এন্টারপ্রাইজ নেটওয়ার্ক টু এনশিওর রিসেবল রাউটস বিটুইন বিল্ডিংস। তো এইখানে যেটা বলা হচ্ছে যে অনেক বড় নেটওয়ার্ক, সেটা সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক হতে পারে, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হতে পারে, ডেটা সেন্টার নেটওয়ার্ক হতে পারে আর কি, হ্যাঁ। যেটা লার্জ স্কেলে অ্যাপ্লাই করা হয়েছে সেই জায়গায় আমরা ওএসপিএফ কনফিগার করতে পারি বা ডেপ্লয় করতে পারি। The core and aggregation layers are deployed in OSPF backbone area.
তাহলে আমরা এখানে ব্যাকবোন এরিয়া বলতে কি বুঝবো, যে এরিয়া জিরো। ওয়েস্ট পেপের ক্ষেত্রে ব্যাকবোন এরিয়া বলতে আমরা বুঝবো হচ্ছে এরিয়া জিরো। আর ব্যাকবোন এরিয়ার সাথে অন্যান্য এরিয়া গুলো ডিরেক্টলি কানেক্ট থাকবে। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম, যে এটা হচ্ছে আমাদের এরিয়া জিরো, এরিয়া ওয়ান ডিরেক্টলি কানেক্টেড, এরিয়া জিরো, এরিয়া এন ডিরেক্টলি কানেক্টেড। কিন্তু এরকম হওয়া যাবে না, এরিয়া ওয়ান এর সাথে এইখানে আবার কি করলাম, আর একটা এরিয়া কানেক্ট করলাম, এরকম করা যাবে না। কখনো যদি এরকম হয়, তখন এটার আবার ডিফারেন্ট সলিউশনে যেতে হবে, যেটাকে আমরা বলি ভার্চুয়াল লিঙ্ক আর কি। হ্যাঁ, তবে সাধারণত এটা স্ট্যান্ডার্ড না। ওকে, তো তারপরে বলছে অ্যাক্সেস এন্ড অ্যাগ্রিগেশন লেয়ার্স আর ডেপ্লয়েড ইন দা ওয়েস্ট ওয়েব নন ব্যাকবোন এরিয়া। তাহলে এখানে ব্যাকবোন এরিয়া বলতে কি কোনটাকে বোঝানো হচ্ছে, এরিয়া জিরো কে ব্যাকবোন এরিয়া বলতে, এরিয়া জিরো কে বোঝানো হচ্ছে যে ব্যাকবোন এরিয়া। আর ব্যাকবোন এরিয়া নন ব্যাকবোন এরিয়ার সাথে ডাইরেক্টলি কানেক্ট থাকবে, কিন্তু নন ব্যাকবোন, দুইটা নন ব্যাকবোন এরিয়া একে অপরের সাথে কানেক্ট থাকবে না। এটা স্ট্যান্ডার্ড ডিজাইন না আর কি। হ্যাঁ, ওকে। ওয়েসপেপ, বেসিক ওয়েসপেপ কনসেপ্ট। প্রথমে কি দেওয়া হয়েছে, রাউটার আইডি। এখন ওয়েসপেপ যখন একে অপরের সাথে এই দুইটা রাউটারে, মনে করেন এখানে তিনটা রাউটার দেখানো হয়েছে, রাউটার ওয়ান, রাউটার টু, রাউটার থ্রি, এবং এই তিনটা রাউটারই কোথায় কানেক্টেড, এরিয়া জিরোতে কানেক্টেড। এখন প্রথমে যেটা আমাদেরকে বলা হচ্ছে রাউটার আইডির একটা কনসেপ্ট। হ্যাঁ, আমরা যখন ওয়েসপেপ কনফিগার করব তখন রাউটার আইডি, এই কনসেপ্টটা আমাদের একটু থাকতে হবে। তাহলে রাউটার আইডিটা আবার কি জিনিস? তো এখানে বলা হচ্ছে যে রাউটার আইডি ইজ 32 বিট ইন্টিজার দ্যাট ইউনিকলি আইডেন্টিফাইস অ্যান ওয়েসপেপ রাউটার ইন অ্যান এস। তার মানে হচ্ছে রাউটার আইডিটা হচ্ছে এখানে কিছুই না, যে 32 বিটের একটা ইন্টিজার নাম্বার আর কি। হ্যাঁ, 32 বিটের একটা ইন্টিজার নাম্বার। ওকে, যেমন এখানে কি দেওয়া হয়েছে, এরিয়া জিরো, এরকম। এটা ডটেড ডেসিমাল ফরম্যাটেও হতে পারে, আবার নিউমেরিক্যাল বা ডেসিমাল ভ্যালু হতে পারে আর কি, দুইভাবেই কনফিগার করা যায়। দ্য রুলস অফ সিলেক্টিং এ রাউটার আইডি আর অ্যাজ ফলোস। যেমন এটা রাউটার আইডি কত করছে, 10.0011, এটা রাউটার আইডি 10.02.2, এটা রাউটার আইডি 10.03.3। তো এখানে রুলস, মানে রাউটার আইডি যে সিলেক্ট হবে একটা রাউটারে, এটা কিভাবে রাউটার সিলেক্ট করবে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি ডিফাইন করে দিতে পারে, এটা একটা, যা বলবে অ্যাডমিনিস্ট্রেটর ওইটাই রাউটার আইডি। যে দ্য রাউটার আইডি অফ অ্যান ওএসপি রাউটার ইজ ম্যানুয়ালি কনফিগার্ড, এটা হচ্ছে রিকমেন্ডেড। যে ডাইনামিক্যালি রাউটার আইডি রাউটার সিলেক্ট করে নিবে, এটা রিকমেন্ডেড না। কারণ কি, কারণ হচ্ছে ও ডাইনামিক্যালি, মনে করেন একটা ইন্টারফেসের আইপি রাউটার আইডি হিসেবে সিলেক্ট করলো, কোনো কারণে ওই ইন্টারফেসটা ডাউন হইলে ওএসপি ফুল ডাউন হয়ে যাবে, কারণ রাউটার আইডি তো নাই। ঠিক আছে, ওটা ফুল ডাউন হয়ে যাবে, তার মানে এটার ইন্টারাকশন রাখা যাবে না আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা যেটা করব, যে নর্মাল প্র্যাকটিস, আমরা একটা লুপব্যাক ইন্টারফেস করব, লুপব্যাক ইন্টারফেসে একটা আইপি বসাবো, ওই আইপিটাই আমরা ম্যানুয়ালি রাউটার আইডি হিসেবে কনফিগার করে দিব। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। If the router ID is not manually configured, router ID যদি manually configured না হয়, router use the largest IP address of a loopback interface as the router ID. আর মাল্টিপল যদি loopback interface থাকে, সেখানে largest IP addressটাকে router ID হিসেবে সিলেক্ট করে নেবে। If no loopback interface is configured, the router uses largest IP address of a physical interface. And আপনার ফিজিক্যাল ইন্টারফেসে যে আইপি থাকবে, ওইটার বড় আইপিটা রাউটার আইডি হিসেবে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে। বাট এই দুইটাই রিকমেন্ডেড না। তাহলে আমরা রাউটার আইডি রাউটারে কিভাবে সেট করব, বা কিভাবে, মানে কোন রুলস ফলো করা হয় রাউটার আইডির জন্য, সেটা দেখলাম, এবং রিকমেন্ডেড কনফিগারেশনটা কি সেটা এখানে দেখে নিলাম আর কি। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে এটা আসলে কিভাবে করে পরবর্তীতে ল্যাবে আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের আসি বেসিক ওএসপি কনসেপ্ট। এখানে আমরা কথা বলতেছি হচ্ছে এরিয়া নিয়ে। তাহলে প্রথমে আমরা কথা বললাম রাউটার আইডি, তারপরে কথা বলতেছি হচ্ছে এরিয়া। এখন এরিয়াটা হচ্ছে কি, আলাদা আলাদা সেগমেন্ট। এন্ড তিনটা রাউটারে কি দিচ্ছে এখানে, এরিয়া জিরোতে, তার মানে ব্যাকবোন এরিয়াতে। তাহলে এরিয়া ডিফাইন করব কিভাবে, ইচ ওএসপি এরিয়া ইজ রিগার্ডেড অ্যাজ এ লজিক্যাল গ্রুপ আইডেন্টিফাইড বাই অ্যান এরিয়া আইডি। তাহলে এটা হচ্ছে লজিক্যাল একটা সেগমেন্টেশন, লজিক্যাল একটা সেগমেন্টেশন। তো এরিয়া আইডি হচ্ছে আমাদের নেগেটিভ কোনো নাম্বার হয় না, ডটেড ডেসিমাল ফরম্যাটে 32 বিট নাম্বার হচ্ছে এরিয়া আইডি হিসেবে ব্যবহার করা হয়, এই যে IPv4 যেমন আর কি, এইভাবে এরিয়া আইডি আমাদের কনফিগার করতে হয় আর কি। যে এখন
কমনলি প্রশ্ন করে যে এখানে এরিয়া কেন করা হয় ওয়েসপেপে, ঠিক আছে। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হচ্ছে যে আমরা এরিয়া যদি ডিফারেন্ট করি তাহলে এলএসটিপি সাইজটা অনেক কমে যায়। হ্যাঁ, আবার এখানে রাউট সামারাইজেশনের একটা অপশন আমরা এখানে ক্রিয়েট করতে পারি। আর যখন সিঙ্গেল এরিয়া চিন্তা করব তখন এটা পসিবল না আর কি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে 0.0.0.1 ইজ ইকুইভ্যালেন্ট টু এরিয়া 1, 255 এটা ইকুইভ্যালেন্ট টু 55, যখন 1.0 দিব এটা হচ্ছে 256। মানে ডেসিমালের সাথে এই ডটেড ডেসিমালের একটা মানে ম্যাচিং বলছে আর কি। হ্যাঁ, দুইভাবে আমরা বলতে পারি। এরপরে হচ্ছে আমাদের ওয়েসপেপ ম্যাট্রিক সম্পর্কে এখানে ধারণা। ওয়েসপেপের ম্যাট্রিক হচ্ছে এখানে যেটা দেওয়া আছে যে ওয়েসপেপ ইউজেস দ্য কস্ট অ্যাজ দ্য রাউট ম্যাট্রিক। কি ব্যবহার করে? কস্ট। তো কস্টটা কোথায় থেকে পাই? সে ইন্টারফেস থেকে কস্টটাকে ক্যালকুলেট করে। ওয়েসপেপ এনেবল ইন্টারফেস মেইনটেইনস অ্যান ইন্টারফেস কস্ট। দ্য ডিফল্ট ইন্টারফেস কস্ট ইজ 100 megabit per second divided by interface bandwidth। এটা হচ্ছে ডিফল্ট রুলস। The value 100 megabit per second is the default reference value specified by OSPF and is configurable। আমি যদি চাই এটা কনফিগার করে নিতে আমি রিকনফিগারও করতে পারি আর কি। সাধারণত এটা আমরা করি না আর কি, প্রয়োজন হয় না। OSPF uses the accumulated cost, that is total cost of the outbound interface of all routers that the traffic passes from the source network to the destination network। তাহলে আমাকে যদি রাউটার 3 থেকে বলা হয় এই নেটওয়ার্কের কস্ট কত, তাহলে আমাকে অ্যাকুমুলেটেড মানে এখানে কস্ট হচ্ছে 1 আর এখানে কস্ট হচ্ছে 64, তাহলে টোটাল অ্যাকুমুলেটেড কস্ট কত হইলো? 65। তো এটার যদি আরেকটা পাথ থাকতো এরকম, যে এরকম আরেকটা পাথ থাকতো যেটার কস্ট সাপোজ মনে করি 10, তাহলে এটা তখন প্রাইমারি পাথ হইতো আর এটা ব্যাকআপ পাথ হইতো আর কি। এটা সিম্পল ক্যালকুলেশন। বেসিক ওয়েসপেপ কনসেপ্টস এক্সাম্পল ফর চেঞ্জিং দ্য ম্যাট্রিক। ম্যাট্রিক কিভাবে চেঞ্জ হয় আর কি। তো এখানে যেটা বলা হয়েছে যে আম, চারটা রাউটার, রাউটার 1 2 3 4 একে অপরের সাথে কানেক্টেড। এখানে হচ্ছে কি গিগাবিট ইথারনেট ইন্টারফেস, ডিফল্ট কস্ট, এখানে কোনো কস্ট ম্যানিপুলেশন হয়নি, ডিফল্ট কস্ট, এটাও ডিফল্ট কস্ট, এটাও ডিফল্ট কস্ট, ঠিক আছে। তাহলে ডিফল্ট কস্ট কত? 10, ডিফল্ট কস্ট 10, সবার 10, ঠিক আছে। এখন যে কোনো একটা রাউট যদি চিন্তা করি, এই যে রাউটার 1 এর সাথে কানেক্টেড রাউট, আমি যদি রাউটার 4 থেকে চিন্তা করি তাহলে কস্ট কত হবে? এদিক দিয়ে আসলে 10 + 10 20, আবার এদিক দিয়ে আসলে 10 + 10 20। আবার যদি রাউটার 2 থেকে চিন্তা করি তাহলে এটা প্রাইমারি পাথ হবে, সরি এটা কস্ট হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে 100 আর এদিক দিয়ে যদি ঘুরে যায় তাহলে এখানে 10 + 10 + 10 30, তাহলে এটা প্রাইমারি পাথ হবে, ঠিক আছে। আর এখানে আমাদের ওএস পেপের কস্ট যে ইন্টারফেসে, ইন্টারফেস সাব কমান্ড আর কি, ইন্টারফেসে গিয়ে আমরা ম্যানিপুলেট করতে পারি। কোন একটা পাথ প্রাইমারি হিসেবে চাচ্ছি, তো এটা আমরা ম্যানিপুলেট করে নিতে পারি আর কি। যখন আমরা ল্যাব করবো এটা দেখে নিবো আর কি কিভাবে করতে হয়। ওএসপিএফ নেইবার টেবিল। ওএসপিএফ নেইবার টেবিল কিভাবে চেক করব? যে আমরা ওএসপিএফ কনফিগার করলাম দুইটা রাউটার, রাউটার আইডি দিলাম, পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস আইপি বসাইলাম, তারপর ওএসপিএফ কনফিগার করলাম। কারণ ওএসপিএফ নেইবারশিপ বা পিআর অফ হইলো, চেক করব কি করে? ডিসপ্লে ওএসপিএফ পিআর। যখন ডিসপ্লে ওএসপিএফ পিআর দিব তখন এখানে আমাদের নেইবার চলে আসবে যে স্টেট, কোনটা দিয়ে বুঝবো যে এটা আপ হয়েছে? স্টেট ইজ ফুল, এটা দিয়ে বুঝবো যে নেইবারশিপ হচ্ছে স্ট্যাশ এসেছে। ওকে, থ্রি ওএসপিএফ টেবিল। ওএসপিএফ এর 3টা টেবিলের কথা বলা হচ্ছে এখানে। তো নাম্বার 1 হচ্ছে কি যে এলএসডিবি স্টোরস এলএসএস জেনারেটেড বাই রাউটার 1 রিসিভ ফ্রম ইটস নেইবারস, যেমন এলএসডিবি অফ রাউটার কন্টেন্টস 3 এলএসএ। তো এখানে শো ওএসপিএফ এলএসডিবি মানে হচ্ছে এটা রাউটার ডেটাবেজ আর কি। হ্যাঁ, যে যখন আমি রাউটার 1 থেকে রাউটারে একটা কি পাবো? লুপব্যাক পাবো। তারপরে এই ইন্টারফেস হচ্ছে ডিফল্ট কি অবস্থায় থাকবে? ব্রডকাস্ট। লিঙ্ক টাইপ হচ্ছে কি থাকবে? অ্যাজ এ ব্রডকাস্ট। তো রাউটার থেকে এটা ইনে এরিয়া, ইনে এরিয়া রাউটারের এই রাউটার 1 এর রাউট যখন আমি রাউট 2 তে রিসিভ করব, এটার রাউট টাইপ হচ্ছে একরকম। লিঙ্ক যদি আমাদের ব্রডকাস্ট হয় তাহলে এই রাউটটা হচ্ছে আরেকটা।
তাহলে এখানে আমাদের দুইটা এলএসএ এক্সিস্ট করবে, একটা হচ্ছে রাউটার এলএসএ আর আরেকটা হচ্ছে নেটওয়ার্ক এলএসএ। ঠিক আছে, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। লিঙ্ক স্টেট ডাটাবেজের ডিটেলস আরো আমরা পরে দেখবো আর কি, আরো মাল্টিপল ডাটাবেজ আছে। তো থ্রি ওয়েস ওয়েব টেবিলস, তো এখানে আমরা কিভাবে আলাদা এটা হচ্ছে কি শো ওয়েস ওয়েব রাউটিং, এটা হচ্ছে ওয়েস ওয়েবের রাউট টেবিল বলতে পারি আর কি। যে আমি ওয়েস ওয়েব প্রসেস ওয়ান দিয়ে কনফিগার করছি, যার রাউটার আইডি এটা, আমাদের এই ডেস্টিনেশন নেটওয়ার্ক গুলো আমরা রিজলভ করতেছি, এবং এখানে তাদের কস্ট হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমরা ওয়েস ওয়েব এরিয়া টাইপ, নেক্সট হপ, অ্যাডভার্টাইজিং রাউটার, এবং কোন এরিয়াতে আমরা এটাকে কনফিগার করছি, এইগুলো হচ্ছে ডিটেলস ওয়েস ওয়েব রাউটিং, কল্ড গ্লোবাল রাউটিং টেবিল। তো এখানে আমাদের একটা ল্যাবে এখন যেতে হবে হোপফুলি, ওয়েস ওয়েব প্যাকেট ফরম্যাট অ্যান্ড টাইপ, কারণ এই জিনিসগুলো আমাদের সাথে ল্যাবের সাথে সংশ্লিষ্ট করতে হবে, আদারওয়াইজ এই জিনিসগুলো আমরা বুঝবো না আর কি। তো এখানে আমরা পিআর যেটা ছিল আমাদের ভেরিফিকেশন, ওইখানে চলে যাব। আমাদের এখানে রাউটার আইডি, এখান থেকে আমাদের ইয়াটা শুরু। এখন আমরা কি করব, যে আমাদের যে ল্যাব গাইড আছে এইটার সহায়তা নিব। ল্যাব গাইডে আমাদের ল্যাব এনভায়রনমেন্ট, বেসিক ওয়েব কনফিগারেশন, ইয়েস, এইটা আমরা এখন ফলো করব। ওকে, ল্যাব ওয়ান সিঙ্গেল এরিয়া ওয়েবসাইট, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল। কি কি কাজ করতে হবে আমাদের এখন? কনফিগার ওয়েবসাইট ইন এ সিঙ্গেল এরিয়া, তারপরে কনফিগার ওয়েবসাইট এরিয়া অথেন্টিকেশন ব্যবহার করব। তারপরে এখানে ওয়েবসাইট নেইবারশিপ এস্টাবলিশমেন্টের যে ডিটেলস, যে জিনিসগুলো ওগুলো দেখবো। কস্ট, ওয়েবসাইটের ইন্টারফেসে চেঞ্জ করা যায় কিভাবে, হ্যাঁ, তারপরে সাইলেন্ট ইন্টারফেস কিভাবে কনফিগার করতে হয়, ভেরিফিকেশন কিভাবে করতে হয়, এটা আমাদের টপোলজি, নেটওয়ার্ক টপোলজি, সিঙ্গেল এরিয়া ওয়েব স্পেস, তিনটা রাউটার একটা সুইচের সাথে কানেক্টেড, সিম্পল। 10.0.1.2.3.1, এটা এটা 2, এটা হচ্ছে 3/24 সাবনেট। হ্যাঁ, তাহলে আমরা এটা রেডি করে ফেলি আমাদের ল্যাব। আমাদের এখানে তাহলে রাউটার হচ্ছে তিনটা। ওকে, এসইউ আমরা যে কোনো রাউটার নিতে পারি, AR1000 নিতে পারি, তারপর NE14 নিতে পারি, 5000 নিতে পারি। হ্যাঁ, আমি একেবারে বেসিক যেহেতু ল্যাব, আমরা ছোট যে রাউটার এটা এটা দিয়ে স্টার্ট করতেছি। আমাদের রাউটার নিব কয়টা? তিনটা। তো এখানে আমরা সেটিং এ ইন্টারফেসের পরিমাণটা বাড়ায় রাখতে পারি, অথবা যদি 6ও থাকে 900। এখানে কনসোল বিএনসি আমরা এটাকে চেঞ্জ করে দিব, এটা হচ্ছে টেলনেট। কয়টা রাউটার নিব? তিনটা রাউটার নিব। ডান। এবার হচ্ছে এই তিনটা রাউটারকে একটা সুইচ দিয়ে ইন্টার কানেক্ট করব। তাহলে এখানে আমাদের আমাদের সুইচ হচ্ছে 6800, একটা সুইচ আমরা নিব এখানে। পোর্ট এখানে টোটাল 22, এত পোর্ট লাগবে না, তবে এখানে ডিফল্ট যেটা আছে ওইটাই রেখে দিচ্ছি আমি। ও, এখানে সুইচের আইকনটা চেঞ্জ করে নি। হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমাদের টপোলজি যেটা ছিল, রাউটার 1 2 3। হ্যালো। কি ভাই, কথা শোনা ওকে, যাচ্ছে হ্যাঁ, আপনার? ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা,
That's it. এদের ইন্টারফেস নেমিং এর সাথে আমাদের মিলবে 3 4 4 1 2 3। এত মিলানো হয়তো বা সম্ভব হবে না। উম, আর ইন্টারফেস সিমিলার হওয়া তো দরকার নেই, তাই না? 3 3 1। তারপরে হচ্ছে 4 4 S4 আর এদিকে হচ্ছে 3। ওকে, তাহলে এটা আমাকে এখন অন করতে হবে। এটা অন হইতে একটু সময় নিবে। আমি তাহলে একটু 5 মিনিটের একটু ব্রেক নিই, হ্যাঁ? এটা ল্যাবটা একটু রেডি হোক, 5 মিনিট পরে আমরা আবার শুরু করতেছি আর কি, হ্যাঁ? আমি জাস্ট 5টা মিনিটের একটু ব্রেক নিচ্ছি, কারণ এটা রেডি হইতে সময় নিবে। ওকে, আমরা যেটা ল্যাব নিয়েছিলাম সেটা হচ্ছে 3টা রাউটার, একটা সুইচের সাথে 3টা রাউটার কানেক্টেড বেসিক্যালি। এটা মূলত এরা নিচে ওই যে ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের যে কনসেপ্টটা বোঝানোর জন্য মূলত আর কি, হ্যাঁ? ওকে, এখানে একটা সাবনেট ব্যবহার করছে 10.0.1.2.3.0। টেক্সট 10 10.0.123.0/24। এটা হচ্ছে আমাদের সাবনেট 10.0.123.0/24। সেভ, টার্মিনেট। এখানে সাবনেটটা আমরা রাউটার 1 হচ্ছে 123.1, রাউটার 2 হচ্ছে 2, আর রাউটার 3 হচ্ছে 3। ডুপ্লিকেট, এটা হচ্ছে আমাদের ব্যবহার করা হয়েছে 1। ডুপ্লিকেট, এটা হচ্ছে আমাদের 2। এটা হচ্ছে আমাদের 3। ওকে, এই হচ্ছে আমাদের টপোলজি। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে দেখিয়ে দিচ্ছে। ও আচ্ছা, ওটা ওই যে সেটিং এর ভিতরে বলে দেওয়া লাগে আর কি, হ্যাঁ? এটা দেখবেন যে একটা সেটিং আছে, গ্লোবাল একটা সেটিং আছে, ওই সেটিং এর ভিতরে বলে দিতে হয় সিঙ্গেল উইন্ডো। আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে, রাউটার 1 রাউটার 3 আর কানেক্টেড, সো সুইচ 1 দেয়ার ইন্টারফেস এন্ড আইপি অ্যাড্রেস মানে দেওয়া আছে এখানে। তো এখন আমরা যেটা করব, ওএসপিএফ 0-তে সবাই পার্টিসিপেট করবে এবং ওএসপিএফ কনফিগারেশন করবো আর কি। তো কনফিগারেশনের এতে ফার্স্টে আমরা যেটা করতে হবে যে আইপি অ্যাড্রেস গুলো ডিভাইসে কনফিগার করে নিতে হবে। তারপরে রাউটার আইডি ম্যানুয়ালি সেট করতে হবে। তারপর ওএসপিএফ লুপব্যাক ইন্টারফেসে ওএসপিএফ প্যানেবল করতে হবে এবং আমাদের যে সুইচের মাধ্যমে যেটা কানেক্টেড ইন্টারফেস ওইটা ওএসপিএফ প্যানেবল করতে হবে।
তো এখন কনফিগারেশন প্রসিডিউর ফার্স্ট স্টেপ যেটা ছিল, কনফিগার আইপি অ্যাড্রেস ফর দ্য ইন্টারকানেকশন অ্যান্ড লুপব্যাক ইন্টারফেসেস। এটা প্রথম রাউটারের জন্য, রাউটার 1 এর জন্য। তো প্রথমে কনফিগারেশন মোডে গেছে, ইন্টারফেসে গেছে, আইপি অ্যাড্রেস বসাইছে, তারপর লুপব্যাক ইন্টারফেস নিছে এবং লুপব্যাক ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস এখানে কনফিগার করছে /24 10.0.0.1। এটা হচ্ছে বেসিক কনফিগারেশন। হ্যাঁ, এটা কিন্তু আমরা বেসিক কনফিগারেশন লুপ পারি আর ব্যাকে কি। কি নর্মালি গেটওয়েটাই বসাই দিতে ভাই? লুপব্যাকে নর্মালি আমরা /32 বসাই আর কি, তো এখানে ল্যাবে /24 দিচ্ছে আর কি, 1.1 আর কি। এটা গেটওয়ে না, লুপব্যাক ইন্টারফেসের যে এখানে ব্লকটা কমপ্লিটলি সেপারেট আর কি, একটা ব্লক। ঠিক আছে, কারণ আচ্ছা, লুপব্যাক ইন্টারফেসের সাথে তো আর কিছু কানেক্ট থাকে না, এখানে গেটওয়ে তো কোনো ব্যাপার নাই আর কি। হ্যাঁ, ডিভাইস তো আচ্ছা। কানেক্ট থাকে ফিজিক্যাল ইন্টারফেসে। ওকে, আচ্ছা। তো এখানে আর একটা সেটিং আমাদের এখানে করতে হবে, সেটা হচ্ছে বলছে যে লুপব্যাক ইন্টারফেস 10.1.1, তাহলে রাউটার 2 এর ক্ষেত্রে 2.0, রাউটার 3 এর ক্ষেত্রে 3.0। হ্যাঁ, রাইট। তাহলে লুপব্যাক ইন্টারফেস গুলো আমরা এখানে একটু মার্ক করে ফেলি, যে এলও 0 লুপব্যাক ইন্টারফেস 10 কি 0 না, কত, 10.0.1.1। হ্যাঁ, ঠিক আছে, 10.1.1, এটা হচ্ছে /24। এটা হচ্ছে আমাদের রাউটার 1 এর জন্য লুপব্যাক। এটা ডুপ্লিকেট করলাম। রাউটার 2 এর জন্য লুপব্যাক হচ্ছে 2.1। 2.2। এটা হচ্ছে 2.2, তাই না? জি। 2.2। আমাকে একটু কারেকশন করে দিবেন, আপনাদের কাছে তো বই আছে। 2.2, আর আরেকটা হচ্ছে 3.3। 3.3। ডুপ্লিকেট, এটা হচ্ছে আমাদের 3.3। এই হচ্ছে মোটামুটি আমাদের আইপির প্ল্যানিং আর কি, এই ল্যাবের জন্য। তাহলে এখানে আমাদের ইন্টারফেস কনফিগার করা লাগতেছে লুপব্যাক, আর ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে 4 নম্বর ইন্টারফেস। তাহলে প্রথমে আমরা 1 নম্বর ইন্টারফেস থেকে শুরু করি, মানে 1 নম্বর রাউটার থেকে শুরু করি। এটা আমি এখানে দেখাচ্ছি AR1000, আপনি এনি দিয়েও ট্রাই করতে পারেন। হ্যাঁ, পরবর্তী ক্লাস হয়তো বা আমি এআর দিয়ে না করে এনি দিয়ে করবো। হ্যাঁ, এটা এটার একটু চাপাইনি। নিউ ইউজার নেম, এটা একটা ঝামেলা, এনির ক্ষেত্রে এই ঝামেলাটা নাই। রুট অ্যাডমিন ইউজ করেন সবার জন্য ভাই। ACUAWI, হ্যাঁ, ইউজার নেম রুট অ্যাডমিন ইউজ করেন, রুট আর পাসওয়ার্ড অ্যাডমিন। SUAWEI, আমি হোয়াই দিয়ে ট্রাই করে দেখি। SUAWEI, 8টা হতে হবে, ঝামেলা। পাসওয়ার্ড ইউজার SUAWEI, নেম রুট দেন ভাইয়া। ইউজার নেম রুট দিব, দেই। হ্যাঁ, সবার জন্য সবসময় রুট ইউজ করেন। রুট পাসওয়ার্ড হচ্ছে রুট 1 2 3, 1 2 3 4, 8টা লাগবে তো। তাহলে হ্যাঁ। 4 4 8, রুট 1 2 3 4। হোপফুলি হয়েছে। রুট রুট 1 2 3 4। ওকে, আমরা লগ ইন করতে পারছি। নো, আচ্ছা, এখন আমরা যাব সিস্টেম ভিউ, ডিসপ্লে, ইন্টারফেস, ব্রেক। আমরা ইন্টারফেসের ইয়াটা দেখে নিচ্ছি আর কি, যে ইন্টারফেসের নেমটা। হ্যাঁ, ডিসপ্লে ইন্টারফেস ভিউ, এখানে ইন্টারফেস হচ্ছে কি গিগ 0/0। আমাদের এখানে ইন্টারফেস রাউটার 1, আমি রাউটার 1 এ আছি। AR1000 V1, রাউটার 1 V2, রাউটার 2 V3, হচ্ছে রাউটার 3, এইভাবে করে এখানে আসছে। ওকে, তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ইন্টারফেস। আমাদের এখানে 3 নম্বর ইন্টারফেস, এটা আন্ডু
শাটডাউন আর কি। হ্যাঁ, আমরা যেটা সিসকোতে যেটাকে বলি হচ্ছে নো শাটডাউন। হ্যাঁ, তো এখানে বলছে যে 3 নম্বর পোর্ট শাটডাউন করা নাই, আপই করা আছে। তারপরে আমরা কি করব, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের ইন্টারফেসে, আমাদের এই আইপি অ্যাড্রেসটা বলবে আমাদের এই ইন্টারফেসে। তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 10.0.123.1, এটা হচ্ছে /24। আচ্ছা, /24। তারপরে এখানে আমরা ওয়েট করলাম। তারপরে লুপ এইটা ব্যাক বসাবে। হচ্ছে আপনার একটু একটু খেয়াল করবেন, এটা ডিসপ্লে ভার্সন আর কি। হ্যাঁ, এটা দুইটার ভিতরে একটা ডিফারেন্স আছে, এটা হচ্ছে 5 আর কি। হ্যাঁ, আর এনি যেগুলো আমরা ব্যবহার করছিলাম না গতদিন, কিভাবে অ্যাড করতে হয় এটা দেখেছিলাম, যেটা ওইটা হচ্ছে 8। ওইটাতে কমিট করতে হয়। হ্যাঁ, এটাতে কিন্তু কমিট নেই, এটাতে এটা সেভ সেভ করতে হয়। সেভ করতে সেভ হবে। করতে হয়। হ্যাঁ, এটা একটা ডিফারেন্স আছে আর কি। ওকে, তো এটা আমরা দেখে নিলাম। তো এরপরে হচ্ছে ডিসপ্লে আইপি ইন্টারফেস ডিম, আইপি সম্ভবত ভাইয়া কনফিগারেশন। কমিট ওই ডিভাইসগুলোতে ইউজ করতে হয় যেগুলোতে লিনাক্স এবং উইন্ডোজ দুইটাই সাপোর্ট করে, বা উবুন্টু সব 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 হ্যাঁ, সাপোর্ট করে। আর সেভটা সম্ভবত শুধু অনলি উইন্ডোজ ইয়েতে মানে সার্ভার সাপোর্ট করে, আমার ধারণা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা যে আইপিটা বসাইছি সেই আইপিটাকে পিং করে দেখলাম পাচ্ছে কিনা। হ্যাঁ, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে আর কি। এরপরে আরেকটা ইন্টারফেস আমরা এখানে কনফিগার করব, সেটা হচ্ছে লুপব্যাক। লুপব্যাক। এখানে লুপব্যাক ইন্টারফেস আমরা জানি 0, 1, 2, আপনার ইচ্ছা আপনি নিয়ে আর কি। আমি লুপব্যাক 0 নিলাম। ওকে, এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস কনফিগার করব, যার আইপি হচ্ছে 10.0.0.1/24। ভালো কথা। দেন কুইট করলাম। দেন আমরা এখানে দেখি সেভ করতে পারি কিনা। ইয়েস, সেভ করতে পারি। ইয়েস, অটো ইন্টারভেল অন করে দেন, তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে। নেক্সট। অটোমেটিক। হ্যাঁ, ওইটা আবার অটো ইন্টারভেল আবার ইয়ে করা যায়, এনেবল করা যায়, অটোমেটিক্যালি হুম ও সেভ করে নেয় আর কি। এটা একটা হুম। ভালো ফিচার আর কি। ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রিক, আমাদের এখানে দুইটা ইন্টারফেস, লুপব্যাক এবং হচ্ছে 3 নম্বর ইন্টারফেস, দুইটার অবস্থা কি, আপ। আচ্ছা, এখানে এই যে লগ আসতেছে না, আপনার চাইলে টার্মিনাল লগটা বন্ধ করে রাখতে পারেন। তো আমি রাখতেছি, আমার সুবিধার জন্য রাখতেছি। ওকে, তো এখানে আমরা যদি ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস, আমরা তো দুইটা ইন্টারফেস কনফিগার করছি অনলি, ইন্টারফেস লুপ ব্যাক 0। আর আরেকটা ইন্টারফেস হচ্ছে আমাদের জিআই 1/, /003। ওকে, জি। তাহলে এখানে কি করা হয়েছে, IPv6 এনেবল, এটা আমি করি নাই, অটোমেটিক্যালি ও নিয়ে আসছে আর কি। IPv6 আমি কোনো কিছু করিনি। হ্যাঁ, ও অটোমেটিক্যালি নিয়ে আসছে, আমি শুধু IPv4 আইপি বসেছি। ওকে, তো এরপরে আমরা যাব হচ্ছে, আমি মূলত আসলে কপি করার জন্যই আসলে এই কাজটা করছি, যে আমি এখন জাস্ট কপি পেস্ট করবো আর কি। শর্টকাট আর কি। শুধু ইন্টারফেসের আইপি গুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এবার রাউটার 2 যদি কনফিগার করতে চাই, আমাদের যে লুপব্যাক ইন্টারফেস, এটা আমরা কি করলাম, QIT কুইট। এইখানে আমরা এগুলো তো কিছু করি নাই আর কি। IPv6 আমার আপাতত দরকার নাই। এই হচ্ছে কনফিগারেশন, সিম্পল। লুপব্যাক 0 যখন আমি রাউটার 2 কনফিগার করব, তখন সেটা হবে হচ্ছে 2.2। 2.2, তো এখানে তারপরে কি দেওয়া আছে, সাবনেট মাস্ক। ওকে, নো ইস্যু। তারপর হচ্ছে এখানে 4 নম্বর পোর্ট, 4 নম্বর পোর্ট দিলাম। আর এখানে হচ্ছে আমাদের IP 123.2 বাস। এখানে ডেসক্রিপশন একটু অ্যাড করে দিন, এটা বেস্ট প্র্যাকটিস আর কি, আমি এখানে অ্যাভয়েড করতেছি। এবার হচ্ছে আমাদের রাউটার 2, আমরা ব্যবহার করতেছিলাম রুট, পাসওয়ার্ড হচ্ছে রুট রোড ওয়ান টু ওয়ান থ্রি টু ফোর থ্রি ফোর রুট 1 2 3 4। ওকে, দেন রুট ইউজার আইডি আর WT root 1 2 3 4, পাসওয়ার্ড।
নো সিস্টেম ভিউ ডিসপ্লে সরি আইপি ইন্টারফেস ব্রিফ একই, যেহেতু রাউটার একই নেমিং কনভেনশন হবে আর কি। হ্যাঁ, তাতে করে কোনো সন্দেহ নাই। আমরা জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করব। তারপরে কি করবো, একটু সেভ করে নিব। ইয়েস। ও দেন লাস্ট ওয়ান হচ্ছে আমাদের রাউটার 3। এটা রাউটার কিন্তু কনফিগার 3-তে করেন না এখনো। রুট রুট 1 2 3 4 রুট 1 2 3 4 এটা রুট 1 2 3 4 নাও সিস্টেম ভিউ। তো এখানে আমাদের আইপি কনফিগারেশন যেটা হবে রাউটার 3 এর জন্য, লুপব্যাক হচ্ছে আমাদের 3.3 24, আর এখানকার ইন্টারফেস 4, আইপিটা হবে 3। রাউটার 3, আমাদের এখানে রাউটার 3 কনফিগারেশন ডান, দেন সেভ। ইয়েস। এখানে আমরা যেটা দেখছিলাম রাউটার 1 রাউটার 2 রাউটার 3। ওকে, আমরা একটু নামটাও দিয়ে রাখি, সিস্টেম রাউটার 1। ইয়েস, এটা হচ্ছে আমাদের রাউটার 2। রাউটার 3। ওকে, একেবারে বেসিক কনফিগারেশন। ওকে, ডান, আমরা করে ফেলছি। হ্যাঁ, তো আমরা একটু সামনে আগাই। এটার পরে আমরা যেটা চেক করব আর কি, যে রাউটার একটা একটা রাউটার থেকে আরেকটা রাউটারে রিচ করতে পারি কিনা। তারপরে আমরা ওএস পেপের কনফিগারেশনে যাব, কারণ ওএস পেপের আমাদের পূর্ব শর্তই হবে যে আমাদের রিচেবিলিটি থাকতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের রাউটার 1, এটা হচ্ছে আমাদের রাউটার 2, এটা হচ্ছে আমাদের রাউটার 3। রাউটার 1 থেকে পিং 10.0.123.1, এটা নিজের আইপি। আচ্ছা, 2 হচ্ছে রাউটার 2 এর আইপি। যেহেতু একই সাবনেট, সুইচে তো কিছু করা লাগবে না। লাগবে? যদি ডিফারেন্ট সাবনেট হতো তখন বিল্যান টিল্যান করা লাগতো। আচ্ছা, তারপরে 3। ওকে, আর স্মুথ, এখানে আমরা রাউটার 1 থেকে সবগুলো রাউটারে রিচ করতে পারছি। হ্যাঁ, রিচ করতে পারছি, কিন্তু আমি যদি লুপব্যাক ইন্টারফেসের আইপি কে পিং করতে যাই তখন কিন্তু আবার পাবো 10.0.2.2 পাবো। রাউটার 2 লুপব্যাক, রাউটার 1 থেকে ট্রাই করতেছি, পাবো না, কারণ এই সাবনেটের রেসপেক্টে তো আমার টেবিলে রাউট নাই। কোন রাউটিং প্রোটোকল তো আমরা এখানে কনফিগার করি নাই আর কি। হ্যাঁ, তো আফটার ইন্টারফেস কনফিগারেশন, ডিসপ্লে আইপি রাউটিং টেবিল, আমরা যদি আইপি রাউটিং টেবিল দেখি তাহলে এখানে ডিরেক্ট লুপব্যাক, আমরা যে আইপিটা বসাইছি লুপব্যাকের রেসপেক্ট এখানে ডিরেক্ট রাউট থাকবে, এবং আমাদের ওই যে 1 2 3 সাবনেটের যে আইপিটা 3 নম্বর ইন্টারফেসে বসানো হয়েছে ওইটা থাকবে, অন্য কোনো রাউট টেবিলে থাকবে না। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু সুইচে কোনো কাজ নাই, এই জন্য সুইচটাকে আমরা এখানে হাইলাইট করতেছি না। আমাদের ইন্টারফেস কনফিগারেশন ডান, এবং কানেক্টিভিটির যেটা লজিক্যাল আইপির যে রিসেবিলিটি সেটা ঠিক আছে। এখন আমরা স্টেপ 2 তে যেটা করব, কনফিগার ওয়েস পেপ ইন এ সিঙ্গেল এরিয়া, কনফিগার দ্য লুপব্যাক জিরো আইপি অ্যাড্রেস অফ রাউটার 1 রাউটার 2 রাউটার 3 অ্যাজ দেয়ার ওয়েস পেপ রাউটার আইডি, যেটা আমরা বলছিলাম। লুপব্যাক ইন্টারফেস করব এবং ওই লুপব্যাক ইন্টারফেসে যে একটা আইপি বসাবো ওই আইপিটাকে আমরা রাউটার আইডি হিসেবে সেট করে দিব। রাউটার 1 এর ক্ষেত্রে 011, রাউটার 2 এর ক্ষেত্রে 22, রাউটার 3 এর ক্ষেত্রে 33। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমরা আসি হচ্ছে রাউটার 1।
রাউটার, এরপর আমরা হেল্প নিতে পারি, কিন্তু রাউটার তারপরে হেল্প নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা যখন ওএসপিএফ কনফিগার করব তখন ওএসপিএফ দেন প্রসেস আইডি, আমাদের সিনট্যাক্সটা এরকম হবে আর কি। ওএসপিএফ, তো ওএসপিএফ এর এখানে দুইটা ভার্সন আছে, ভার্সন 2 এবং ভার্সন 3। অনলি ওএসপিএফ যেটা লেখা সেটা ভার্সন 2, দ্যাট মিন্স IPv4 এর জন্য, আর ওএসপিএফ ভার্সন 3 হচ্ছে IPv6 এর জন্য। তারপরে আমরা কি দিতে পারি, ওএসপিএফ এর পরে প্রসেস আইডি, প্রসেস আইডি, প্রসেস আইডি হচ্ছে 1। তারপরে হচ্ছে রাউটার আইডি, রাউটার আইডি হচ্ছে আমাদের আমাদের এই যে লুপব্যাক আইপি, রাউটার 1 এর জন্য 10.0.1.1। ডান, তাহলে এইটা আমাদের রাউটার 1 এর জন্য কনফিগারেশন ডান। তাহলে রাউটার 2 এর জন্য কি করতে হবে, এটা হচ্ছে 2.2, আর রাউটার 3 এর জন্য হচ্ছে 3.3। তাহলে এটা আমরা কপি করলাম, রাউটার 2 তে গেলাম, ডান। এরপরে রাউটার 3, এখানে জাস্ট আমি রাউটার আইডি কনফিগার করতেছি। আচ্ছা, তাহলে আমরা কথা বলতেছি কনফিগারেশনে এইখানে, আর আমরা রাউটার আইডি নিয়ে যেটা রিকমেন্ডেশন, সেটা আমি এখানে যে কথাগুলো বলা হয়েছে ওই অনুযায়ী আমরা কনফিগার করে ফেলছি। হ্যাঁ, ওকে। তো ওখানে আমরা সামনে চলে যাই এখন। এবার হচ্ছে এরিয়া, এরিয়া ডেফিনেশন। আবার ল্যাবে ব্যাক করলাম। অ্যাক্টিভেট ওএসপিএফ অন দ্য ইন্টারকানেকশন এন্ড লুপব্যাক জিরো ইন্টারফেস রাউটার 1, রাউটার 2, রাউটার 3। এবার কি করতে হবে, লুপব্যাক ইন্টারফেসে আমাদের কি করতে হবে, ওএসপিএফটা এনেবল করতে হবে বা অ্যাক্টিভেট করতে হবে। প্রসেস কি, ওএসপিএফ 1 এর ভিতরে গেলাম, যাওয়ার পরে এরিয়া 0 এর ভিতরে যাব, এরিয়া 0 এর ভিতরে যে আমি নেটওয়ার্কটা বলে দিব, নেটওয়ার্কটা বলে দিব। কোন নেটওয়ার্ক বলবো, লুপব্যাক ইন্টারফেসের নেটওয়ার্কটা বলবো, আর আমাদের পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা বলবো। এটা হচ্ছে আমাদের লুপব্যাক ইন্টারফেসের 10.0.1। আর আরেকটা যেটা আছে 10.0.123.1.0.0, এটা হচ্ছে আমাদের কোন ইন্টারফেস, রাউটার 1 এর সাথে যে ইন্টারফেসটা আমরা সুইচ হয়ে আলাদা রাউটারে গেছে আর কি। তাহলে প্রথমে আসি হচ্ছে আমরা রাউটার 1। তাহলে আমরা কোথায় যাব প্রথমে, ওএসপিএফ 1, বাস। ওএসপিএফ 1, তাহলে এই রাউটার থেকে আমরা ওয়েট, ওএসপিএফ 1 এই রাউটার থেকে ওয়েট, ওএসপিএফ 1 গেলাম। এরপরে কোথায় যাব, এরিয়া 0 গেলাম, এরিয়া 0, এটা ডটেড ফরম্যাটে ও কনভার্ট করে নিচ্ছে, আমি এখানে ডেসিমালি দিছি এরিয়া 0। আচ্ছা, যেহেতু সবই এরিয়া 0তেই থাকবে। এরপরে আমাদের কি করতে হবে, বলতেছে যে এটা নেটওয়ার্কটা বলতে হবে। হ্যাঁ, নেটওয়ার্কটা বলতে হবে, নেটওয়ার্ক, তারপরে হচ্ছে নেটওয়ার্ক আইডি। তো আমরা এখানে বললাম নেটওয়ার্ক, তারপরে নেটওয়ার্ক নাম্বার, তো 10.0.123.0, এটা যদি দেয় এরপরে কি দেওয়া আছে, ওএসপিএফ ওয়াইল্ড কার্ড বিট, তার মানে /24। তো এখানে আমাদের আইপি বসানো কত, 1। তো এটার রেসপেক্টে, এটা 1 মিনস হচ্ছে একটা সিঙ্গেল আইপি আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এটা সবগুলো 0, ওয়াইল্ড কার্ড বিট। মানে ওয়াইল্ড কার্ড বিটের যদি একটা আইপি বোঝায় তাহলে সাবনেট মাস্ক সবগুলো 255, তাহলে এর উল্টাটা হচ্ছে ওয়াইল্ড কার্ড বিট। তাহলে 123.1, দিস মিনস, দ্যাট মিনস একটা আইপি যদি বোঝায় তাহলে এইভাবে। আর যদি 123.0 তারপরে /24 এর ওয়াইল্ড কার্ড বিট দিই, সেটাও হবে আর কি। তুমি খাও না কেন? সর্দি কম এরপরে লাগে। আমাদের লুপব্যাক ইন্টারফেসটা, লুপব্যাক ইন্টারফেস কত, 10.0.1.1, তারপর এটা কত, /32। হ্যাঁ, 32 আর কি। তো এখানে যদিও দেওয়া আছে 24, আমরা 24 হিসেবে যদি দেই 1.0 দিব, তারপরে 24 এর ওয়াইল্ড কার্ড বিট দেবো, আমরা এখানে সিঙ্গেল হিসাবে দিচ্ছি 0। এখানেও দেখবেন সিমিলার। হ্যাঁ, 0, তারপরে হচ্ছে 0। তাহলে এইখানে আমাদের যেটা কনফিগারেশন আসতেছে, আমাদের কনফিগারেশন হচ্ছে এতটুকু। এরিয়া গেছি, এরিয়ার ভিতরে দুইটা নেটওয়ার্ক বলে দিছি, এতটুকু কনফিগারেশন। ঠিক আছে,
আচ্ছা, এখন আমরা এটাকে কুইট করলাম দেন এটাকে সেভ করি। ইয়েস। এবার কি করব, এর কনফিগারেশন টোটালটাকে আমরা কপি করব, অন্যগুলোতে পেস্ট করব। ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন, ওয়েস্টপেপ। ওয়েস্টপেপের টোটাল কনফিগারেশন হচ্ছে আমার এইটা। ওকে, তাহলে এখানে আমরা ওয়েস্টপেপের টোটাল কনফিগারেশন নিলাম। রাউটার আইডি তো আমরা আগেই দিছি, তাহলে এই সেকশনটা বাদ দিয়ে দিলাম, কারণ রাউটার আইডি তো প্রতিটা রাউটারে আলাদা আলাদা। তাহলে এটা যদি রাউটার 2 এর জন্য রেডি করি 10.0, তাহলে এখানে কি হবে 2.2। ওকে, আর এটা কত হবে রাউটার 2 এর জন্য, এটা 2 হবে, বাকিটা ঠিক আছে। তাহলে কপি করে আমরা এখন কোন রাউটারে দিয়ে দিব, রাউটার 2 তে দিয়ে দিব। এটা কুইট করলাম, আমরা ওয়েস্ট পেপের ভিতরে ঢুকেছিলাম, আমরা গ্লোবালি দিয়ে দিচ্ছি কুইট, দেন সেভ এন্ড ইয়েস। এরপরে হচ্ছে রাউটার 3। রাউটার 3 এর ক্ষেত্রে এই সাবনেটটা, এটা কি হবে 3, এটা হচ্ছে 3.3। ডান, কপি, দেন রাউটার 3 তে আমরা এটা সেট করে দিলাম। ওকে, দেন কুইট, কুইট, সেভ, ইয়েস। আমাদের বেসিক কনফিগারেশন কিন্তু বেসিক্যালি ডান। হুম। To ensure security, configure WebSpep area authentication. Use the clear text mode and set the password to what? এখন আমরা এরিয়া 0 এর ভিতরে ঢুকে কি করব, অথেন্টিকেশন মোড সেট করব। সিম্পল, প্লেন, এবং এটা প্লেন টেক্সট একটা পাসওয়ার্ড দিছি, সেটা নাম, স্ট্রিংটা হচ্ছে হোয়াইট। তারপরে ভেরিফিকেশন। তাহলে আমরা এরিয়া অথেন্টিকেশন করতেছি, তাহলে এরিয়া অথেন্টিকেশন কোথায় থেকে করব, এরিয়ার ভিতরে গিয়ে আমরা এরিয়া অথেন্টিকেশন করব। তাহলে এখানে আমাদের ওএসপিএফ, আমরা প্রক্সি আইডি দিছি 1, দেন এরিয়া, এটার ভিতরে ঢুকে, দেন এরিয়া 0। এরপরে হচ্ছে আমাদের এরিয়া অথেন্টিকেশন। হ্যাঁ, সিনট্যাক্সটা অথেন্টিকেশন মোড। এখন আমরা কি করব, যে AOTS অথেন্টিকেশন মোড, এখানে অনেকগুলো অথেন্টিকেশন মোড আছে, তবে এখানে যেটা বলছে সিম্পল। তো সিম্পল আমরা কি দিব, প্লেন, এবং এটা দিব SUAWEI। ওকে, তো এখানে আমাদের এরিয়া অথেন্টিকেশন কনফিগারেশন ডান। এবং এখানে একটা ওয়ার্নিংও দিচ্ছে আমাদের, যে বলছে যে plain text mode is specified, the password will be saved in the plain text ঠিক আছে configuration, এটা শোনা শোনা এখানে আমরা কুইট করলাম। এই পাশে কথা হইলে মিউট করবেন। এটাকে আমরা কি করতেছি এখন, ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন, ওএসপিএফ। ওএসপিএফ আমরা কি এই প্লেন টেক্সট সিনট্যাক্সটা নিচ্ছি। তাহলে এটা যদি আমরা কপি করি অন্যগুলোতে পেস্ট করার জন্য, সিম্পল, জাস্ট এরিয়া 0, আমাদের রাউটার আইডিটা সেটিং দরকার নাই। দেন এখানে কি করব, ওয়েট, কপি, একই কনফিগারেশন, এটা হচ্ছে আমরা রাউটার 2 তে দিব। Yes. এটা হচ্ছে আমাদের রিটার্নটা হচ্ছে সিসকোর সাথে কম্পেয়ার করলে এটা হচ্ছে আপনার এন্ড রিটার্ন একবারে এতে চলে আসবে। এটা হচ্ছে অন্য রাউটারেও সেম আর কি, রাউটার 3, সেম। তাহলে এখানে আমাদের কনফিগারেশন ডান। এবার কি করব, আমরা ভেরিফাই করব ডিসপ্লে ওয়েসপেপ পেয়ার, যেটা এখানে বলতেছিলাম। আমাদের এরিয়া ডেফিনেশন ডান, তারপরে হচ্ছে ম্যাট্রিক তো ডিফল্ট আসবে, এটার ম্যানুয়ালি আপাতত
ক্যালকুলেশন নাই। তারপরে আমরা কি করব, নেইবার স্ট্যাবলিশ হচ্ছে কিনা সেটা চেক করব। ওএসপিএফ নেইবার টেবিল কেমনে চেক করব, ডিসপ্লে ওএসপিএফ পেয়ার, এবং সিমিলার কনফিগারেশন আমরা এখানেও পাবো, ডিসপ্লে ওএসপিএফ পেয়ার। তো এখানে আমরা যে কোনো একটা রাউটার থেকে বলবো ডিসপ্লে ওএসপিএফ, এখানে হেল্প নিলে আমাদের আদার্স যে অ্যাভেলেবল কনফিগারেশন গুলো আছে মানে ভেরিফিকেশনের জন্য, সেগুলো এখানে দেখাবে আর কি। তো আমি জানতে চাচ্ছি হচ্ছে পিআর স্ট্যাটাস, মানে নেইবার স্ট্যাটাসটা জানতে চাচ্ছি। তো এরপরে হচ্ছে ব্রিফ আছে, আর আমি এখানে ডিফল্ট দিলাম। তো এখানে আমাদের যে আউটপুটটা আমরা পাচ্ছি, ডিসপ্লে ওএসপিএফ পেয়ার। তো এখানে আমরা প্রসেস আইডি কত ব্যবহার করছি, 1। এর রাউটার আইডি কত, 10011। ওকে, খুব ভালো কথা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেটা স্টেটফুল, নেইবার ইজ আপ অ্যান্ড অপারেশনাল। ফুল মিনস হচ্ছে নেইবার ইজ আপ অ্যান্ড অপারেশনাল। তাহলে এখানে দুইটা নেইবারের কথা বলছে। একটা নেইবার হচ্ছে এটা, যার রাউটার আইডি হচ্ছে 10.02.2। আর একটা নেইবার যেটা রাউটার আইডি 10.33 এবং এর স্টেটও কি ফুল। ওকে, এবং এটা হচ্ছে তার পয়েন্ট টু পয়েন্ট আইপি। আর টু যেটা তার পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে এইটা। তারপরে হচ্ছে নেইবার ইজ মাস্টার প্রায়োরিটি, ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 1। এবং এখানে এই যে ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসছে। এবং কেন ডেজিগনেটেড, কেন ব্যাকআপ ডেজিগনেটেড, হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা শিখবো, যে কেন এটা ডেজিগনেটেড, কেন এটা ব্যাকআপ ডেজিগনেটেড। ওকে, দেন আমরা নিচের দিকে যাই। প্রতিটা রাউটারে এই ডিসপ্লে ভয়েস পেয়ার দিয়ে চেক করছে যে প্রতিটা রাউটারে এখানে ভয়েস পেপে কমিউনিকেট করতেছে, মানে নেইবারশিপ আপ হয়েছে কিনা বা পেয়ার আপ হয়েছে কিনা। হ্যাঁ, ডিসপ্লে ভয়েস পেপ রাউটিং, এরপরে রাউটিং টেবিলটা চেক করছে যে ভয়েস পেপের মাধ্যমে আমি আসলে কোনো রাউট পাইছি কিনা। ডিসপ্লে ভয়েস পেপ দেন রাউটিং, ভয়েস পেপের মাধ্যমে আমি রাউটার 1-এ আছি। এই 2.2 এবং 3.3 এই দুইটা আমরা ভয়েস পেপের মাধ্যমে পাবো। এবং যদি এটা আরো ভালোভাবে বোঝার জন্য ডিসপ্লে আইপি রাউটিং টেবিল এখানে যদি দেখি, তখন দেখবো এই যে ওএসপিএফ এর মাধ্যমে, প্রোটোকল কি, ওএসপিএফ এর মাধ্যমে আমরা এই দুইটা রাউট পাইছি। ঠিক আছে, এবং তাদের নেক্সট হব হচ্ছে এগুলা, একটা 2 একটা 3, এবং ইন্টারফেস হচ্ছে এক্সিট ইন্টারফেস হচ্ছে এটা। দ্যাট ইজ কারেক্ট। ঠিক আছে, এবং ডিফল্ট প্রেফারেন্স ভ্যালু কত, 10 ইন এরিয়া। ওএসপিএফ এর ডিফল্ট প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 10। এটা হোয়ার ক্ষেত্রে আর কি, হ্যাঁ, ডিফারেন্ট ভেন্ডরে এটা ডিফারেন্ট হতে পারে আর কি। তারপরে এটা তো দেখলাম ওয়েস্ট রাউটিং, এটা দেখলাম প্রতিটা রাউটারে আমরা চেক করছি একই কমান্ড আর কি। তারপরে লো ব্যাক ইন্টারফেস গুলোকে চেক করে দেখবো যে আমি আসলে রেজ করতে পারছি কিনা। তো এখানে আমি রাউটার 1 থেকে, যেমন আমি কিছুক্ষণ আগে পিং করছিলাম 10.0.2.2, আমি কিন্তু পাইনি, এখন কিন্তু পাইতেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে 3.3, এখন আমি পাচ্ছি। তো এইটা এই লুপ ব্যাকটাকে যদি আমি সোর্স হিসেবে ধরি, এই লুপ ব্যাকটাকে যদি আমি সোর্স হিসেবে ধরি, তাহলে সোর্স হিসেবে ধরার জন্য আমাদের এখানে কিওয়ার্ডটা কি, মাইনাস এ সিলেক্ট সোর্স আইপি অ্যাড্রেস, ডিফল্ট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য আউটপুট ইন্টারফেস। তাহলে মাইনাস এ, আমাদের সোর্স হচ্ছে 10.0.1.1, সরি 1.1, আর ডেস্টিনেশন হচ্ছে 10.0.2.2। গেটিং, পাচ্ছি, কারণ এখানে রাউট টেবিলে তো রাউট চলে আসছে, এবং এর লুপ ব্যাক রাউট অন্য রাউট টেবিলে চলে গেছে। ঠিক আছে, যে কারণে আমরা রিচ করতে পারছি। তো এটা চেকিং ডান। তারপরে আমাদের ডিসপ্লে ওয়েসপেপ এলএসডিবি, যখন আমরা এলএসডিবি দেখবো, লিঙ্ক স্টেট ডাটাবেস, তখন এখানে খেয়াল করব দুইটা টাইপের এলএসএ আমরা দেখবো, একটা হচ্ছে রাউটার আর একটা হচ্ছে নেটওয়ার্ক। একটা হচ্ছে রাউটার আর একটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কে কোনটা দেখবো, আমাদের নেটওয়ার্কের জন্য যে যে নেটওয়ার্কটা দিয়ে আমরা পয়েন্ট টু মানে তিনটা রাউটারই কানেক্ট করছি, 123.0/24, এটা হচ্ছে নেটওয়ার্ক, এলএস এর থ্রোতে আসবে। আর রাউটারের লোপ ব্যাক আইপি গুলো হচ্ছে রাউটার এলএস এর থ্রোতে আসবে। এই হচ্ছে দুইটা টাইপ। তো এখানে এলএসডিবি তে যেটা থাকবে যে কোন রাউটার থেকে আসতেছে, যেমন আমি যদি দেখি, আমি রাউটার 3 থেকে যদি দেখি,
এই লুপব্যাক আইপি, তখন দেখবো যে এটা রাউটার 1 এটাকে অ্যাডভার্টাইজ করতেছে। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। তারপরে ওএসপিএফ এলএসডিপি নেটওয়ার্ক সেলফ অরিজিনেটেড, যেটা নেটওয়ার্ক এলএসএ 10.123। হ্যাঁ, এটা নেটওয়ার্ক এলএসএ তখনই এক্সিস্ট করবে যদি আপনার নেটওয়ার্ক টাইপ আপনি যদি না বলেন আর কি। হ্যাঁ, যখন ব্রডকাস্ট নেটওয়ার্ক টাইপ হবে তখন এটা এক্সিস্ট করবে, আদারওয়াইজ যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট দিয়ে দিতাম তাহলে এটা এক্সিস্ট করতো না আর কি। শাটডাউন দ্য ইন্টারকানেকশন ইন্টারফেস, মানে চেকিং এর জন্য আর কি। ওএসপিএফ এর ডিবাগ মেসেজ গুলো দেখার জন্য, যে ওএসপিএফ যখন অফ হয় তখন আসলে সে কি কি মেসেজ কমিউনিকেট করে, যে হ্যালো মেসেজ, তারপরে হচ্ছে টু এ কমিউনিকেশন, এই যে এক্সচেঞ্জ হচ্ছে, দেন হচ্ছে সে ফাইনালি কি ফুল স্টেটে আসতেছে আর কি। এই যে ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ইলেকশন হচ্ছে সব টোটাল প্রসেস। হ্যাঁ, ডিবাগিং এ যেটা আমরা দেখি আর কি। তারপরে ফাইনালি সে ফুল স্টেটে আসে। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা নেইবার ফুল স্টেটে আসে নাই, তো সেটা কেন আসে নাই সেটাও আমরা এখানে ট্রাবলশুট করতে পারি। ডিসপ্লে ভয়েস পাইপ রাউটিং, নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন যদি রাউট আমরা দেখতে চাই তখন এইভাবে দেখতে পাবো আর কি। ওকে, লিঙ্ক আইডি, ভয়েস পাইপ, এই যে ইন্টারফেস লুপব্যাক 0, ভয়েস পাইপ নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট। যদি নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট আমি দিয়ে দিই তখনই ওইটা এলএসএস জেনারেট করবে হচ্ছে আপনার নেটওয়ার্ক এলএস এটা জেনারেট করবে। হ্যাঁ, নর্মালি আমরা যেটা করি এই যে ওএস পাইপ কস্ট, ইন্টারফেসে গিয়ে আমরা ওএস পাইপের কস্টটাকে ম্যানিপুলেট করতে পারি। ওএস পাইপের কস্টটাকে ম্যানিপুলেট করতে পারি, যেমন এখানে যদি আমরা রাউট টেবিলটা আবার দেখি, তো এইখানে আমাদের প্রেফারেন্স হচ্ছে কত, 10। তারপরের কলামটা হচ্ছে কস্ট, ডিফল্ট কস্ট কত দেওয়া, 1। হ্যাঁ, কোনো ইন্টারফেসের কস্ট যদি এই আমি বাড়াই, কস্টটা, ভাইয়া এই কস্টটা কি আপনার এই মানে কিভাবে কি জন্য মানে কোন কোন কারণে ইন্টারফেস, ডিফাইন করা হয় বা কি কিসের উপর ভিত্তি করে ডিফাইন করবো এটা এই কস্টটা? ইন্টারফেসের ব্যান্ডউইথ, ইন্টারফেসের ব্যান্ডউইথ, ইন্টারফেসের ব্যান্ডউইথের উপরে এই কস্টটা ডিফাইন করা হয়। মানে ইন্টারফেসের ব্যান্ডউইথ ওইখানে যেটা দেখছিলাম আমরা, যদি 100 মেগাবিট পার সেকেন্ড হয় তাহলে ডিফল্ট কস্ট হয় 10, আর এটা 1G, ঠিক আছে, এই জন্য এটার কস্ট আসছে হচ্ছে 1। ঠিক আছে, আমরা চাইলে এটাকে ম্যানিপুলেটও করতে পারি, যে ইন্টারফেসে গিয়ে আমরা কস্টটাকে এখানে বলে দিতে পারি। এটা পুরোটাই হচ্ছে ইন্টারফেসের উপরে ডিপেন্ড করে, ইন্টারফেসের ব্যান্ডউইথ বেশি মানে কস্ট কম। বুঝা গেছে? জি, ওকে ওকে। তো এটাকে আপনি মনে করেন যে কস্ট আপনি বাড়াবেন কমাবেন আর কি। হ্যাঁ, যে মনে করেন ও কি করছে, রাউটার 1-এ 3 নম্বর ইন্টারফেসে ঢুকে কস্ট বাড়াইছে, এখানে 10 করছে, 20 করছে, বা এটা 10 করছে। হ্যাঁ, তো যখন আমি এই কস্টটাকে বাড়াবো আর কি, ইন্টারফেস আমি কোন ইন্টারফেসে বাড়াতে যাচ্ছি, লাইক 3 নম্বর ইন্টারফেস। তো এখানে ইন্টারফেস 3 আমরা ওয়েস পে, তারপরে হচ্ছে এখানে হেল্প নিচ্ছি কস্ট, তারপরে কি এখানে কস্টের ভ্যালু 1 থেকে 65,000, আমি এখানে বললাম যে কস্ট 10। ঠিক আছে, কস্ট হচ্ছে 10। তো এটাকে আমরা রিটার্ন করলাম, দেন এটাকে সেভ করলাম, ইয়েস। তো ও কি করবে, এখন যদি আমি রাউট টেবিলটা দেখি তখন ওই যে কস্টের যে ব্যাপারটা এখানে ও শো করবে 10। ঠিক আছে, ও কস্ট আমরা ডিফাইন করে দিছি কত, 10। তো এইখানে বিষয়টা হচ্ছে কি যে এই কস্টটা আমরা কখন ব্যবহার করি, যখন মনে করেন এখানে তো কোনো প্রাইমারি সেকেন্ডারি কোনো বিষয় নাই আর কি। হ্যাঁ, সব স্ট্রেট ফরওয়ার্ড। যখন প্রাইমারি সেকেন্ডারি লিঙ্ক এরকম থাকবে, লিঙ্কটা সাপোজ এরকম যে সুইচের মাধ্যমে তো কানেক্ট হয়েছে, আবার এইভাবেও কানেক্ট করা। হ্যাঁ, মনে করেন আর একটা লিঙ্ক, হ্যাঁ, আবার এইভাবেও কানেক্ট, তাহলে এখন মাল্টিপল লিঙ্ক হয়ে গেল। কিন্তু রাউটার 1 থেকে আমি ডিরেক্ট রাউটার 3-তে যেতে পারি, সুইচ হয়ে আলাদা লিঙ্ক হয়ে রাউটার 2 হয়ে 3টা পাথ এক্সিস্ট করে। মানে কোন পাথটা প্রাইমারি পাথ হিসেবে আমি রাখতে চাই, লোয়েস্ট কস্ট উইল বি দ্য প্রাইমারি পাথ। ঠিক আছে, তখন আমার কস্টের ম্যানিপুলেশনটা আসে, বা ওএসপিএফ এর মাধ্যমে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলে এটা। তো এটা যদি আমরা করতে চাই তখন আমরা কস্ট
এর উপরে বেস করে কাজ করি। তো কস্টটা কিভাবে সেট করতে হয় সেটা আমরা এখানে দেখলাম। আমাদের টপোলজি সিম্পল, এই জন্য এটাকে আর আলাদা করে করতে পারলাম না। তো এখানে ডিফল্ট কস্ট হচ্ছে থাকে হচ্ছে 1। এটা কেমনে বুঝবো আমরা ডিফল্ট কস্ট থাকে 1? রাউটার 3 তে যদি আমরা যাই, সাপোজ রাউটার 3 তে যদি যাই, আমাদের আরেকটা ক্লাস আছে অলরেডি, খেয়ালই নেই। 1 2 3 ভুল পাসওয়ার্ড দিছেই না, এই রাউটারটা ব্যবহার করা যাবে না, এটা পাসওয়ার্ডের ইউজারের ঝামেলা, আমরা এই নিয়ে ব্যবহার করবো। রোড, ওকে। তো এখানে আমরা যেটা বলছিলাম যে ডিসপ্লে ওএসপিএফ, এখানে ইন্টারফেস দেওয়া আছে যে ডিসপ্লে ওএসপিএফ ইন্টারফেস। এখানে আমাদের ইন্টারফেস কোনটা পার্টিসিপেট করতেছে? 2 নম্বরে G0/0/4, তাই না? এখন G0/0 গিগাবাইট ইথারনেট 0/0/4। তো এইখানে এই ইন্টারফেসের ডিটেলসটা আছে, এবং এখানে যদি খেয়াল করি আমি যে গিগাবিট ইথারনেট কস্ট কত দেওয়া আছে? 1, ঠিক আছে? এইখান থেকে ও এই 1টা পাচ্ছে, ডিসপ্লে আইপি রাউটিং টেবিল। এখানে যে 1 পাচ্ছে না, এই যে ভয়েস পেপের মাধ্যমে যেটা একটা রাউট যেটা 1 পাচ্ছে, সেটা বেসিক্যালি এই যে ভয়েস পেপের ইন্টারফেস কস্ট। গিগাবিট ইথারনেটের জন্য কস্ট হচ্ছে 1। এটা আপনাকে ক্যালকুলেট করতে হবে না, ও নিজে নিজে ক্যালকুলেট করবে। আর এটার লিঙ্ক টাইপ হচ্ছে কি? ব্রডকাস্ট। আচ্ছা, এই আজকে আর আগাতে পারছি না আমি, আমার আরেকটা ক্লাস আছে। তো এখানে আমরা রাখলাম আপাতত। আমরা ওএসপেপের যে নেইবারশিপের যে কিছু ট্রাবল শুটিং আমরা দেখছিলাম, বা বেসিক কিছু কনফিগারেশন দেখছিলাম আর কি, হ্যাঁ। তো এটা থেকে আমরা বাকিটা সামনের ক্লাসে এখান থেকে আমরা স্টার্ট করব। হুম। তো এই পর্যন্ত কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। না স্যার ভাই, এই আর কিছু নেই আজকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আর কি, হ্যাঁ।